আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো বাঁধাকপির পাকোড়া। বন্ধুরা, বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য আমরা প্রথমে বাঁধাকপিগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরে বাঁধাকপিতে পরিমাণ মতো অর্থাৎ 1 চামচ লবণ দিয়েছি। এই লবণটা দেওয়ার অর্থ হলো যে বাঁধাকপির যে এক্সট্রা পানিটা, ওই পানিটা বের হয়ে যাবে, তাই আমরা কষলিয়ে পানিটা বের করে ফেলব। বন্ধুরা, পানিটা বের করে নেওয়ার পরে আমরা বাঁধাকপিতে দেব পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং এটার কালার বৃদ্ধি পাওয়ার জন্য এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য পাকোড়ার আমরা এটাতে দেব পরিমাণ মতো, যে পরিমাণ জাল খায় ওই পরিমাণ তোমার মরিচের গুঁড়ো এবং আটা দিয়ে মিক্স করে মেরিনেশন করার পর আমরা দেখতে পাচ্ছ ডুবন্ত তেলে দিয়ে দিয়েছি। বন্ধুরা, তেলে দেওয়ার পরে দেখতে পাচ্ছ মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। এই আর কি, মাঝারো আকারের তোমার মৃদু আকারের আগুনে দিতে হবে। এই আর কি, ডুবন্ত তেলে দেখতে পাচ্ছ বন্ধুরা, ভিডিওতে অনেক সুন্দর কালার আসছে। আর বন্ধুরা, এই কালারটা আসার অনেক মেইন কারণ হচ্ছে তুমি যদি মরিচের গুঁড়োটা দাও তাহলে পাকোড়ার কালার একটু লাল হবে, একটু সুন্দর হবে। আমরা মরিচ দিয়েছি 2 চামচ, আমরা একটু জাল খাই বেশি, যার কারণে মরিচ দিয়েছি। এই আর কি বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের পাকোড়া রেডি। এই আর কি, দেখতে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছ একেবারে মচমচে। দেখতে পাচ্ছ একেবারে মচমচে, খুবই সুস্বাদু এবং ইয়াম্মি দেখা যাচ্ছে। বন্ধুরা, সস দিয়ে খেতে এটার আলাদাই মজা। আর শীতকাল যেহেতু চলে আসছে, তোমরাও ইনশাল্লাহ বাসায় ট্রাই করতে পারো। আল্লাহ হাফিজ। আমার চ্যানেলকে ইনশাল্লাহ বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, ইনশাল্লাহ শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।